হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে মজার একটা রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আপনার প্রশংসা করতে পরিবারের সকলে বাধ্য। ছোট মাছ অনেকেই খেতে চায় না, অনেকের পছন্দ না, তবে এইভাবে রান্না করে দেখুন, প্লেটের ভাত চেটেপুটে খাবে। তো এইভাবে রান্না করার জন্য আমার যে সকল উপকরণগুলো লাগবে তা হচ্ছে, আমি এখানে ধুন্দুল ছোট সাইজের চিকন করে কেটে নিয়েছি, আর ছোট মাছ পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। আর একটা বোম্বাই মরিচ নিয়েছি, আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন তরকারিটা ভালোভাবে মেখে তারপর আমি চুলায় বসাবো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব কুচি করে রাখা ধুন্দুল, তারপর এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছ। মাছটা অবশ্যই অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ ছোট মাছে অনেকটা ময়লা থাকে। ভালো করে বেছে লবণ দিয়ে ধুয়ে তারপর দিতে হবে। এখন মাছটা শেষ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ, আর সাথে বোম্বাই মরিচটা আমি মাঝখান থেকে একটু ফেলে নিয়েছি যাতে ঘ্রাণটা বেরিয়ে আসে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তবে গুঁড়া মাছের যদি তেলটা সামান্য একটু বেশি হয় তবে খেতে অনেকটা ভালো লাগে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি ধনিয়া গুঁড়াটার সাথে ছোট ধনিয়া, যাকে রাঁধুনি বলে, সেই ধনিয়াটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। খুব জোরে মাখা যাবে না, তাহলে ছোট মাছটা গলে যাবে। এর জন্য আলতো হাতে আস্তে আস্তে একটু মেখে, মশলার সাথে মেখে তারপর অল্প একটু পানি দেব। এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। মাখাতে মাখাতে কালারটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন সামান্য একটু পানি দেব, শুধুমাত্র হাত ধোয়া পানিটা দেব, কারণ ধুন্দুল থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে। আপনারা ইচ্ছা করলে এই ছোটো মাছটা বেগুন কুচি করে দিয়ে অথবা আলু কুচি করে দিয়ে কিংবা শুধু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েও রান্না করতে পারেন। তবে এই সিজনে যেহেতু ধুন্দুলটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ধুন্দুল দিয়ে রান্না করলেও তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় জালটা ধরিয়ে দিয়েছি এবং কড়াইটা বসিয়ে দেব। ছোটো মাছ রান্না করতে অবশ্য সময় একেবারে কম লাগে। দেখুন কথা বলতে বলতে আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আলতো হাতে নেড়ে চেড়ে দেব। দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে, আর বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে, সেজন্য আমি ঢাকনাটা খুলে দেব, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বিলাতি ধনিয়া পাতা। আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনে আনা ধনিয়া পাতাটাও দিতে পারেন। তো আমার নিজের হাতের ধনিয়া পাতা, সেই কারণে আমি এই ধনিয়া পাতাটাই দিই। এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেকটা জল শুকিয়ে এসেছে, আর সামান্য একটু জল শুকিয়ে আসলেই তরকারিটা আমি নামিয়ে নিব। দেখুন গুঁড়া মাছটা দেখতে কতটা জুসি লাগছে। আপনারা ইচ্ছা করলে আরও শুকিয়ে নিতে পারেন অথবা এই পর্যায়ে নামিয়ে রাখতে পারেন। কেউ যদি একটু হালকা একটু জুসি খেতে পছন্দ করে, সেই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমরা এইভাবে খেতে পছন্দ করি, সেই কারণে আমি তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর গুঁড়া মাছ আপনি যেইভাবেই রান্না করুন না কেন, খেতে অবশ্যই অনেক ভালো লাগবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।